আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজ আমি শেয়ার করব আমার এই স্বপ্নের বাইক এবং আমার ইমোশন। এই বাইকের মধ্যে কি কি ইনস্টল করেছি এবং কি কি দিয়ে আমি সাজিয়েছি সেগুলো আপনাদেরকে আমি প্রথমে শুরু করি মহান আল্লাহর নামে। এখানে একটা কালিমা আছে, সুন্দর একটি কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা লাগানো হয়েছে। তারপরে সামনে দিয়ে দেখেন চাকার মধ্যে চাকা দুই পাশে গোল্ডেন কালারের দুটি লক লাগানো হয়েছে। ঘরের মধ্যে চলতে গেলে হেলমেট একান্ত বাধ্যতামূলক, দুটা হেলমেট, কারণ একা ড্রাইভ করা যায় না। আমি আমার বন্ধু সহ একসাথে ড্রাইভ করি। এগুলো হচ্ছে এক্সট্রা লাগানো হয়। ইয়ামা এই লেখাটা, তারপরে এখানে আছে এফজেড এই লেখাটা, এটা এক্সট্রা লাগাইতে হয়। তারপরে এখানে গোল্ডেন কালারের অনেক কিছু কালারিং আছে, এগুলো এক্সট্রা লাগাইতে হয়। তারপরে এখানে দেখেন সারিঘাট, এই সারিঘাটটা আমি লাগিয়েছি। তারপরে এখানে একটি ব্যাগ ছোট, এটা ওয়াটারপ্রুফ ব্যাগ, বৃষ্টির সময় যে কোনো মালামাল নেওয়া যায়। আমি ক্যামেরা বহন করি এটাতে। এখানে দেখেন নেম প্লেটের জন্য, নাম্বারের জন্য যে উপরে যে ইয়ামা, এটা অনেক খোঁজাখুঁজির পর পেয়েছি, এটা আমি লাগিয়েছি। আর পিছনে একটা স্টপ লাগানোর চেষ্টা করেছি, কারণ এগুলো প্রয়োজন। আর এখানে দেখেন অ্যালার্ন ফিতা বলা হয়, পিছনে দিয়ে দেখতে ভালো লাগেছে এই জন্য আমি লাগিয়েছি। আবার এখানে দেখেন মাঝঘাট, এগুলো নর্মালটা লাগিয়েছি, এটা আপনার রেটেও কম আছে, এই জন্য এটা কম লাগিয়েছে। আর এখানে আছে চ্যালেঞ্জার পাইপের উপরে দেখেন এই যে কভারটা, এটা এসএস এর 1 নাম্বারটা লাগিয়েছি। এই কভারগুলো একেবারে নর্মাল উপরে দিয়ে ফিতা আকারে লাগিয়েছে। আর 2 প্যাটেলের মধ্যে এগুলো লাগানো আছে। আর এখানে লুকিং গ্লাসের মধ্যে ছোট্ট একটি লুকিং গ্লাস আছে, যেটা দিয়ে আপনার দূর দূরান্তে অনেক কিছু দেখা যায়। তো এই যে অ্যাপজেটের এই লেখাটা 2 পাশে লাগানো আছে, এগুলো এক্সট্রা লাগানো হয়েছে সৌন্দর্য বৃদ্ধির জন্য। আর এখানে দেখতে পাবেন এখানে ইয়ামার, এটা লোগো সিস্টেম, সব কিছু আমি ইয়ামার থেকে লাগানো হয়েছে। আর এখানেও আপনার গোল্ডেন কালারের একটি জিনিস লাগানো হয়েছে। মোট কথা হচ্ছে সাজানোর চেষ্টা করেছি আমার এই স্বপ্নের বাইক। এটা আমার ইমোশন, এটা আমার ভালোবাসা, অনেক শখ করে আমি নিয়েছি। তারপর আরও প্রত্যেকটি স্ক্রুর মধ্যে আমি গোল্ডেন কালারে কিছু টোপ লাগিয়েছিলাম, এগুলো কালারটা রোদে জ্বলে গিয়েছে। তবে এই নামের কালারটা এখনও কিছু হয় না, নামেরটা ঠিক আগের মতোই আছে। এই নামগুলো এক্সট্রা লাগাইতে হয়, ইয়ামা নাম। তো কেমন হয়ে গেছে আমার এই বাইক সাজানোটা, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই বাইক আমার স্বপ্ন ছিল, আল্লাহ পাক আমাকে দিয়েছে, সেজন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে, কারণ এমন একটি বাইক অনেকেরই স্বপ্ন থাকে, তো আমারও ছিল। তো সেই স্বপ্নটা আমি পূরণ করতে পেরেছি, তো সেই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করতেছি। স্বপ্ন পূরণ হওয়ার পরে শেষ না, সেটাকে কদর করতে হবে, সেটাকে সম্মান করতে হবে এবং সেটাকে পরিষ্কারভাবে রাখতে হবে। আমার এই বাইকটা দেখেন আজ প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, মোটামুটি 2-4 মাস হলে 2 বছর হয়ে যাবে। তো এখনও দেখেন আমার বাইকটা আল্লাহর রহমতে একেবারে ঝকঝকে নতুন রেখেছি। এই বাইক হচ্ছে অনেকের ইমোশন, আমারও ছিল ইমোশন। আমার স্বপ্ন ছিল এই ইয়ামা বাইক। এখন না, যখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে, তখন থেকে আমার এই বাইক না, এমনিতে বাইকের প্রতি একটা আবেগ ছিল, ইমোশন ছিল। তো যাই হোক, শেষ পর্যন্ত আল্লাহ পাক সুযোগ দিয়েছেন এবং তৌফিক দিয়েছেন, তো সেই জন্য আল্লাহ দরবারে বারবার শুকরিয়া আদায় করতেছি। তো আমার এই বাইকটা আপনাদের কেমন লেগেছে আর আমার সাজানোটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। আর আপনাদের কার কোন বাইক পছন্দ সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের জন্য আমি বলতে চাচ্ছি যে আমার এই ভিডিওটা যারা ফুল দেখবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে এফজেড লিখে যাবেন। এফজেড লিখে গেলে বুঝবো যে আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ পরিপূর্ণভাবে দেখেছেন। ধন্যবাদ।